আমাদের শরীরে কোন ভিটামিনের অভাব হলে ঘন ঘন জ্বর সর্দি হয়? আমাদের শরীরে ভিটামিন সির অভাব থাকলে ঘন ঘন জ্বর সর্দি হয়। আপনি কি জানেন কুকুরদের রক্তের গ্রুপের সংখ্যা কয়টি? কুকুরদের রক্তের গ্রুপের সংখ্যা হলো 13টি। আমরা যে ফোনে এইচডি ভিডিও দেখি, এই এইচডি ভিডিওর ফুল ফর্ম কি? এই এইচডি ভিডিওর ফুল ফর্ম হলো হাই ডেফিনেশন। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। এবার বলুন তো সুন্দরবন কোন নদীর তীরে অবস্থিত? সুন্দরবন শিবসা নদীর তীরে অবস্থিত। সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? সৌরজগতের বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। ভারতের সর্বোচ্চ সম্মান কি? ভারতের সর্বোচ্চ সম্মান হলো ভারত রত্ন। আচ্ছা বলুন তো বিহার কবে বাংলা থেকে আলাদা হয়? 1912 সালে বিহার বাংলা থেকে আলাদা হয়। বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষকে? বর্তমানে পৃথিবীর দ্রুততম মানুষ হলো উসাইন বোল্ট। আচ্ছা বলুন তো সুন্দোকো কি? সুন্দোকো একটি জাপানি শব্দ যার মানে হলো বই কিনে না পড়ে ফেলে রাখা। দেখি আপনি বলতে পারেন কিনা পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হলো মেছো বিড়াল। আচ্ছা বলুন তো নয়নতারা গাছ থেকে কোন রোগের ওষুধ তৈরি হয়? নয়নতারা গাছের থেকে ক্যান্সার রোগের ওষুধ তৈরি হয়। পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি লিচু উৎপাদিত হয়? চীন দেশে সবথেকে বেশি লিচু উৎপাদিত হয়, তারপরে আছে ভিয়েতনাম এবং তারপরে আছে ভারত দেশ। ফুটবল খেলার কালো মুক্ত কাকে বলা হয়? ফুটবল খেলায় কালো মুক্ত বলা হয় ব্রাজিল দেশের ফুটবলার পেলেকে। আচ্ছা বলুন তো লিচু গাছের জন্ম কোন দেশে হয়েছিল? লিচু গাছের জন্ম হয়েছিল চীন দেশে। কোন প্রশ্নের উত্তর যদি ভুল বলা হয়ে থাকে তাহলে সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভারতের প্রথম পাটকলটি পশ্চিমবঙ্গের কোথায় স্থাপিত হয়েছিল? ভারতবর্ষের প্রথম পাটকলটি স্থাপিত হয়েছিল হুগলির রিষড়ায়। যারা ফাঁসি দেয় তাদের ন্যূনতম উচ্চতা কত হতে হয়? যারা ফাঁসি দেয় তাদের ন্যূনতম উচ্চতা হতে হয় 5 ফুট 6 ইঞ্চি। পশ্চিম ভারতের কাশী কাকে বলা হয়? পৃথিবীর কোন দেশে সমুদ্রের নিচে দিয়ে রেল চলাচল করে? জাপান দেশে সমুদ্রের নিচে দিয়ে রেল চলাচল করে।
আচ্ছা বলুন তো, পৃথিবীর কোন দেশের মানুষেরা সব থেকে বেশি চা খায়? অন্য কোনো দেশ নয়, আমাদের ভারতের মানুষেরা সব থেকে বেশি চা খায়। গান্ধীজির আগে ভারতীয় টাকার নোটে কিসের ছবি থাকতো? গান্ধীজির আগে ভারতীয় টাকার নোটে অশোক স্তম্ভের ছবি থাকতো। আপনি কি জানেন ভারতের কোন রাজ্যে কুকুরের মন্দির আছে? ভারতের ছত্তিশগড় রাজ্যে কুকুরের মন্দির আছে। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি। মানচিত্রে নদীকে কি রঙে দেখানো হয়? মানচিত্রে নদীকে দেখানো হয় নীল রঙের। কত সালে ঘোষণা করা হয়েছিল প্লুটো কোনো গ্রহ নয়? 2006 সালে ঘোষণা করা হয়েছিল প্লুটো কোনো গ্রহ নয়। একটা কাক মোটামুটি কত বছর বাঁচে? বেশিরভাগ কাক 7 থেকে 8 বছর বয়সে মারা যায়। এখনো পর্যন্ত লাইক না করে থাকলে এখনই লাইক করে দিন। আশা করি এটা বলতে পারবেন। বলুন তো, গান্ধীজির পুরো নাম কি? গান্ধীজির পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। সাদা নাকি হলদেটে দাঁত বেশি মজবুত হয়? হালকা হলদেটে দাঁত বেশি মজবুত হয়। কোন দেশের লোকেরা সোনার টয়লেট ব্যবহার করে? সৌদি আরবের অনেক মানুষ সোনার টয়লেট ব্যবহার করে। বর্তমানে ভারতের সব ফোনের চার্জার এক কেন? এর পিছনের কারণ হলো যাতে ইলেকট্রিক বর্জ্য কম উৎপাদিত হয়। আপনি কি জানেন সিমের ফুল ফর্ম কি? সঠিক উত্তর সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। আপনি কি জানেন লেবু খেলে নেশা কেটে যায় কেন? লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা শরীরে অ্যালকোহলের প্রভাব কমিয়ে দেয়, যার জন্য নেশা কেটে যায়। আচ্ছা বলুন তো, কুকুর কোন রং দেখলে রেগে যায়? কুকুর কালো রং দেখলে রেগে যায়। অমাবস্যার দিন জন্মগ্রহণ করলে কি হয়? সেই ব্যক্তি বলবান হয়, তার অত্যন্ত কূট বুদ্ধি থাকে, কিন্তু সেই মানুষ গরিব হয় এবং মানুষের থেকে তার কর্মের জন্য অপমানিত হয়। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো, টোকিও কোন দেশের রাজধানী? কোন গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয়? পন্ডুল গাছের পাতা দিয়ে বিড়ি তৈরি করা হয়।